নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। বিপরীত ঘূর্ণাবর্তের ফলে আগামীকাল মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থাকছে তুমুল ঠান্ডা। 5 দিনের আবহাওয়ার তুলকালাম আপডেট নিয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শীত নিয়ে কী জানানো হয়েছে, বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আপনাদের দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে ঠান্ডায় কাঁপছে গোটা দেশ, বাকি নেই পশ্চিমবঙ্গ। বিগত কয়েকদিন ধরেই মেঘলা স্যাঁতস্যাঁতে ও বৃষ্টিতে ভিজেছে বাংলার বিভিন্ন জেলা। এরই মাঝে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। দক্ষিণ কর্ণাটক থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত সিস্টেমটি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এর ফলে আগামী 5 দিন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 23শে জানুয়ারি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানতে পারা গিয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের 5 জেলায় বৃষ্টিপাত হতে পারে। গতকাল পর্যন্ত জানানো হয়েছিল 2 জেলার কথা, আজ আরও 3টি জেলার কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে বুধবার অর্থাৎ 24শে জানুয়ারি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং অন্যদিকে বুধবার অর্থাৎ 24শে জানুয়ারি বৃষ্টিপাতের পরিধি কিছুটা বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়াতে, পাশাপাশি ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনই জানতে পারা যাচ্ছে। তবে বৃহস্পতিবার অর্থাৎ 25শে জানুয়ারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে থাকবে শুষ্ক আবহাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গে বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহতে বৃষ্টিপাত হবে না। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদাহতে বৃষ্টিপাত হবে না বলে জানানো হয়েছে। আসছি বাংলাদেশে। বর্তমান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে এই মুহূর্তে আবহাওয়ার সংবাদ ও পূর্বাভাসে জানানো হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও বাদলগাছিতে 8.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, ঈশ্বরদী ও বাদলগাছিতে। এদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও আবার দুপুর পর্যন্ত অব্যাহত লক্ষ্য করা গেছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।